হঠাৎ করে সাউন্ড গ্রেনেড, জল কামান, লাঠিপিটা করে শিক্ষকদেরকে আহত করলো। আমাদের 20-25 জন মহিলা শিক্ষক একসাথে বসেছিল, তাদের উপর যেভাবে গরম পানি মেরেছে, শিক্ষকরা ভিজা কাপড় নিয়ে রাস্তার উপরে ঘোরাঘুরি করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাদাত হোসেন, বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় সেনবাগ নোয়াখালী এর একজন সহকারী শিক্ষক। প্রিয় সুধীমণ্ডলী, আমরা আমাদের স্কুল থেকে গতকালকে স্কুলের প্রতিনিধি হিসেবে আমরা 3 জন শিক্ষক ঢাকায় গিয়েছিলাম। আমি গিয়েছি, আমাদের টিটু স্যার গিয়েছে, আমাদের একরাম স্যার গিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে ঢাকার প্রেস ক্লাবের সামনে রাস্তার উপরে বসে অবস্থান করে আমরা আমাদের কর্মসূচি পালন করতেছিলাম দাবি দাওয়া আদায়ের ব্যাপারে। আমাদের এই দাবিটা পূরণ করার জন্য গত 1 মাস আগে মাননীয় শিক্ষা উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছিল, কিন্তু প্রশাসনমূলকভাবে গত সপ্তাহে সেই দাবির পরিবর্তে কি করলো, বাড়ি ভাড়া 1000 টাকার পরিবর্তে 1500 টাকা একটা পরিবর্তন জারি করে দিল শিক্ষকদের সাথে প্রহসন। এটার প্রতিবাদে আমরা ঢাকা গিয়েছিলাম। শান্তিপূর্ণ সমাবেশে বেলা 1:30 কোটিকার সময় অতর্কিতভাবে 400-500 পুলিশ এসে মাইকে ঘোষণা করলো, আপনারা রাস্তা ছেড়ে দেন। আমরা বিনীতভাবে অনুরোধ করেছি যে এখানে ছায়া আছে, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক আমরা ছায়াতে বসে আমাদের কর্মসূচিটা পালন করব। কিন্তু 10 মিনিট সময় দিয়েই 7 মিনিটের মাথায় হঠাৎ করে সাউন্ড গ্রেনেড, জল কামান, লাঠিপিটা করে শিক্ষকদেরকে আহত করলো। আমাদের 20-25 জন মহিলা শিক্ষক একসাথে বসেছিল, তাদের উপর যেভাবে গরম পানি মেরেছে, শিক্ষকরা ভিজা কাপড় নিয়ে রাস্তার উপরে ঘোরাঘুরি করেছিল। একজন হুজুর শিক্ষকের এভাবে দাঁড়িয়ে ধরে টেনে তাকে নিয়ে গিয়েছিল। শিক্ষকরা হাত কয়ালে গিয়েছিল, শিক্ষকের পিঠে মাথা ফাটিয়ে রক্ত বের করেছিল। এরপরে তাদেরকে দাওয়া করে শহীদ মিনার থেকে, তাদেরকে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে পৌঁছে দিয়েছে। আমরা সরাসরি শিক্ষকদের সে লাঞ্ছনার দৃশ্যটা আমরা দেখেছি। দেখার পরে আমরা সেনবাগ থেকে যে কয়েকজন শিক্ষক দিয়েছি, তার মধ্যে বীজবাগের শিক্ষকরা এসে রাত্রে আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছি আমাদের সেনবাগের প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে। বিনীতভাবে একটা অনুরোধ করেছি স্ব প্রতিষ্ঠানের সভাপতিদের সাথে আলোচনা করে যেন আমাদের শিক্ষক সমাজের সাথে একাত্মতা প্রকাশ করে কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছে যে কর্মবিরতি, এটা যেন পালন করে। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণে জেনেছি সেনবাগের প্রায় প্রতিষ্ঠান, অল্প কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া প্রায় 90% প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বা সুপার অধ্যক্ষগণ তাদের সভাপতি সাহেবের সাথে আলোচনা করে, শিক্ষকদের সাথে আলোচনা করে কর্মবিরতি পালন করছে। সারা দেশের মতো আমরাও বীজবাগ হাই স্কুলে আজকে আমরা শিক্ষার্থীদেরকে ব্রিফ করার পর আমরা আমাদের স্কুলের শহীদ মিনারে অবস্থান করেছি। দীর্ঘ সময় শহীদ মিনারে অবস্থান করে আমরা এখন আমাদের অফিসে চলে এসেছি। আমরা কর্মবিরতি পালন করছি। আমরা আশা করি অল্প সময়ের মধ্যে সরকার যাদেরকে লেলিয়ে দিয়েছে ক্ষমা প্রার্থনা করবে এবং শিক্ষকদের দাবি মেনে নিবে। আমরা যেন দ্রুত কালকের জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ক্লাসে যেতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা বীজবাগ উচ্চ বিদ্যালয়ের 3 জন প্রতিনিধি আমাদের শিক্ষক আন্দোলনে প্রেরণ করেছিলাম। তাদের সে এখানে উপস্থিতি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সবচেয়ে বড় কথা, আমাদের পেশাগত অধিকারের জন্য তারা আমাদের নেতৃত্ব দিয়েছে। তাদের এই নেতৃত্বে সরকারের যে পুলিশ বাহিনী তাদের উপরে যে বর্বরচিত হামলা, যে ন্যাংকারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা দুঃখ প্রকাশ করছি। সেই মর্মে আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ শিক্ষকদের সে অপমান সইতে পারছি না। তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ এর বিচার আমরা না পাবো, আমাদের অধিকারের সুরা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব এবং আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে আমরা চাই সরকার আমাদের এই দাবি মেনে নিবে এবং আমরা আমাদের সেই প্রান্তীয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে পুনরায় যেন আবার ক্লাসে ফিরে যেতে পারি। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ শিক্ষক সমাজ আর যেন বারবার এভাবে রাস্তায় গিয়ে লাঞ্ছিত না হয়, অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করবে এই আশা ব্যক্ত করে সবাইকে আমাদের এই কর্মবিরতিতে অংশগ্রহণ করে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। বীজবাগানকে উচ্চ বিদ্যালয় সংগতি প্রকাশ করছে কর্মবিরতিতে, সে আলোকে আজকে আমাদের স্কুল কর্মবিরতি চলমান। আমার দাবি খালি বীজবাগান স্কুলের বা শিক্ষকদের আন্দোলন তা না, আমার সাথে সাথে নোয়াখালী বিভাগ চাই, এটারও আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি। আমাদের বিভাগেরও দরকার, শুধু আমাদের 20% বাড়ি ভাড়া বাড়াইলে হবে না, নোয়াখালীকে বিভাগও দিতে হবে। এটার সাথে নোয়াখালী জেলা, ফেনী, লক্ষ্মীপুর, ছাত্র, সকল রাজনৈতিক দল জড়িত। সাথে সাথে আমিও চাই আমাদের এই জেলাটা বিভাগ হয়ে যাক। আমরা কুমিল্লা থেকে ছোট না, আমরা একটু বড়, সাথে বঙ্গোপসাগর আমাদের আছে। তো যখন সাগর আছে, আমাদের দিলটাও মহাসাগরের মতো। আমাদের এই দাবি পূরণ হোক। সাথে সাথে আমাদের বৈষম্যটা আমি একটু বলি। আমরা তো শিক্ষক, আমরা বেসরকারি শিক্ষক। আমাদের দাবি, আমরা 95% সারা বাংলাদেশের ছাত্রছাত্রী পড়াই, একই সিলেবাস, সবকিছু একই, কিন্তু আমাদের বাড়ি ভাড়া 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে আপনার কোথাও কেউ বাড়ি ভাড়া পায় এরকম কোনো নজির নাই। 500 টাকা চিকিৎসা ভাতা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার 1000 টাকা সর্বপ্রথম নেয় আমাদের জন্য স্লিপ কাটতে, তারপরে দরকার হয় টেস্ট, বিভিন্ন কিছু। এরপরে বাজার সমিতি দূরে থাক, আমাদের দুরবস্থা। এরপরে আরো দুঃখের বিষয় হলো, আমরা দাবি দাবা নিয়ে গেলাম, সেখানে আমাদের শিক্ষকের প্রতি যথেষ্ট পরিমাণ লাঞ্ছনার শিকার হয়েছে। এই প্রতিবাদে আমরা কর্মবিরতি শুরু করছি। সরকার যদি মনে করে আমাদের দাবি দাবাগুলো আজকে মেনে নিবে, আমরা কালকে থেকে স্কুল শুরু করব। আর সাথে সাথে যে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা আসতেছে না, আমরা তাদেরকে ধিক্কার জানাই। তাদের বেতন ভাতা মনে হয় বাড়বে না, তারা লিজুট ভিত্তিক কাজ করতেছে, এটা নিন্দা জানাচ্ছি। আমাদের স্কুলের সকল শিক্ষককে অভিনন্দন জানাচ্ছি।